আজকে দুইটা ব্যাটালিয়ন থেকে মিডিয়া ব্রিফিং আছে। একটা হলো আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10, আমাদের দুইটা ঘটনা আছে। আরেকটা হলো আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2 এর পক্ষ থেকে, তারাও মিডিয়া ব্রিফিং করবে। প্রথমে আমি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, আমি সিও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10। প্রথমে আমরা মিডিয়া ব্রিফিং শুরু করছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একটা হলো আপনার কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারুল সর্দার, আরেকজন হলো ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছিল, সেই ভিকটিমের যেই প্রধান খুনি, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র্যাব জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন জায়গায় নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সফল হচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 গত 6/8/2025 তারিখ মুন্সিগঞ্জের লোহজং এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন সহ একজনকে গ্রেপ্তার করেছে। আর আজকে যেই ঘটনা দিয়ে আপনার প্রেস ব্রিফিং করতেছে সেটা হলো আপনার ঘটনা 1, যেটা ঘটেছে আপনার কেরানীগঞ্জের আপনার চুনকুটিয়ায় নাজিরের বাদ এলাকায়। এইখানে যে ভিকটিমের নাম হলো রাকিবুল সর্দার। তার বয়স হলো 14। সে তার মায়ের সাথে থাকতো, একটা এমব্রয়ডারি কারখানায় চাকরি করতেন। তার মা হলো তফুরা খাতুন। তার বাড়ি মূলত গ্রামের বাড়ি হলো সাতক্ষীরায়। এখানে কেরানীগঞ্জে সে কাজ করত এবং ছেলেকে নিয়ে থাকতো একটা ভাড়া বাসায়। এই তফুরা খাতুনের আগের যে হাজব্যান্ড ছিল মূলত রাকিবুল সর্দার। রাকিবুল সর্দারের পিতা মারা গিয়েছে বেশ কয়েক বছর আগে। তার নাম ছিল খাইরুল সর্দার। এই খাইরুল সর্দারের মৃত্যুর পরে গত 2 বছর আগে তফুরা বেগম বিয়ে করে আজহারুলকে। আজহারুল মূলত যেই ভিকটিম, সেই ভিকটিমের হলো সৎ বাবা। কিন্তু ঘটনা হলো যে বিয়ের পর থেকেই এই তফুরা খাতুনকে এই আজহারুল নিয়মিত নির্যাতন করত। এভাবে যেহেতু প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে সে একসময় চিন্তা করলো যে আজহারুলের সাথে তার আর সংসার করা সম্ভব না। তারই পরিপ্রেক্ষিতে 3-4 মাস আগে কোর্টের মাধ্যমে আজহারুলকে ডিভোর্স দেয়। কিন্তু এই ডিভোর্স দেওয়াকে আজহারুল কিছুতেই মেনে নিতে পারে নাই, যার ফলে বিভিন্ন সময় এই গত 3-4 মাস ধরে হুমকি ধামকি দিয়ে আসছিল তফুরা খাতুনকে। যারই পরিপ্রেক্ষিতে গত 14 তারিখ, এই মাসের 14 তারিখ সকালবেলা রাকিবুল সর্দার তার কাজে যোগদান করেছে যথারীতি। বাসা থেকে 9টায় বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার পরে সে আর বাসায় ফিরে আসে নাই। তার মা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে, সম্ভাব্য যত জায়গা থাকে। ইভেন তার সাবেক হাজব্যান্ড আজহারুল, তার সাথে ফোনে যোগাযোগ করেছে, কিন্তু কোনো তথ্য পায়নি। এভাবে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে আজহারুল তফুরা খাতুনকে বলে যে তোমার ছেলে রাকিবুল আমার সাথে আছে, সাতক্ষীরায় আছি, তুমি কিছু টাকা পাঠাও, তোমার ছেলেকে পাঠিয়ে দেব। পরে সে 4,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠায়, কিন্তু ছেলেকে পাঠায় নাই। এদিকে 15 তারিখ সকাল 9 ঘটিকা থেকে খোঁজাখুঁজি শুরু হয়। 16 তারিখ সকালবেলা তফুরা খাতুন এই তার যে এক্স হাজব্যান্ড আজহারুলেরই এক পরিচিত, তার মাধ্যমে ফোনে জানতে পারে যে তার ছেলে সর্দার রাকিবুল এই আজহারুলের একটা ভাড়া বাসায় আছে, এবং ভাড়া বাসাটা অন্য একটা বাসা, সেটা কিন্তু এই কেরানীগঞ্জের ভিতরেই আর একটা ভাড়া বাসায় আছে। তারপরে সে সাথে সাথে এবং এলাকার লোকজনও গন্ধ পাচ্ছিল বাইরে থেকে,
এবং এই ঘটনাটা কিন্তু অনেক মিডিয়ায়ও কিন্তু প্রকাশ হয়েছে। তারপরে সে যখন 999-এ ফোন করে, তারপরে পুলিশ আসে। পুলিশ এসে আপনার 11:30টার সময় সেই আজহারুলের যে ভাড়া বাসা, সে ভাড়া সে থেকে ভিকটিমের লাশ উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল একটা হত্যা মামলা রুজু হয় কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। তারপর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অধিযাচন পেয়ে আসামিকে খোঁজাখুঁজি শুরু করে। তার অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 এবং 6-এর 2টি টিম তাদেরকে, দ্যাট মিনস আসামিকে, একমাত্র আসামিকে আজহারুলকে, এখন পর্যন্ত একমাত্র আসামি, তদন্তে হয়তো বা আরও বের হতে পারে, তাকে খুলনা মেট্রোপলিটনের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে আর কি, সে যেটা বলেছে যে মূলত সে চাচ্ছিল যে সংসারটা টিকে থাক, কিন্তু তফুরা বেগম কিছুতেই রাজি হচ্ছিল না। তার অনেক ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল। তারপর তার ছেলেকে নিয়ে আসে, সর্দার রাকিবুলকে নিয়ে আসে তার বাসায়। তার ছেলেকে দিয়েও সে চেষ্টা করছে যে তার মাকে একটু বোঝানো, কিন্তু ছেলে রাজি হয় নাই, যে মা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। পরবর্তীতে আলটিমেটলি ছেলেকে মারধর করে এবং মেরে ফেলে সে পালিয়ে চলে যায়। এবং এই যে ঘটনা, এই ঘটনার মামলা দায়েরের 6 ঘন্টার মধ্যেই কিন্তু প্রধান যে আসামি, সেই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনার ফরিদপুরে। এখানে ফরিদপুরে যে ভিকটিম হলো রেদওয়ান, তার বয়স হলো 28 বছর। সে মূলত ঢাকায় থাকে, মাঝে মধ্যে ফরিদপুরে যায়। তার বাড়ি হলো 22 রশি, থানা সদরপুর, জেলা ফরিদপুর। সে যেদিন নিখোঁজ হয়ে যায় 13/8/2025 তারিখ, সে তার ব্যক্তিগত একটা সাইকেল ছিল, সেটা হলো সুজুকি ব্র্যান্ডের, আইফোন ইউজ করত। সে তার ফোন, তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যায় বিকাল 3টায়। তারপর থেকে আর তার খোঁজ খবর আসলে পাওয়া যায় নাই। তার মা রাবেয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে, বিভিন্ন জায়গায় ফোন করে, বিভিন্ন জায়গায় যায়, না পেয়ে একটা জিডি করে, সাধারণ ডায়েরি করে সদরপুর থানায়। এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয়, ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলের সন্ধানের জন্য। এরপরে তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায় যে তার ছেলে বিকেল 4 ঘটিকার দিকে ফুকুরহাটি থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। এটা একটা ক্লু পায় যে ভাঙ্গার দিকে যাচ্ছিল। যাই হোক, বিভিন্ন খোঁজাখুঁজির পরে গতকাল দুপুরে স্থানীয়দের মাধ্যমে একটা খবর পায় যে ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি বিল থেকে একটি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। তারপরে তৎক্ষণাৎ ভিকটিমের মা ঘটনাস্থলে ছুটে গিয়ে ভিকটিমের চেহারা দেখে তার ছেলেকে শনাক্ত করে। এ সংক্রান্তে তার ভিকটিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করে। এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিকটিমকে গতকাল রাতে চারালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়। এবং অভিযানের সময় ভিকটিম যে ব্যবহার করত, তার সুজুকি মোটর সাইকেল, তারপর তার মানি ব্যাগ, তার আরও অন্যান্য যে তথ্য, সেই জিনিসগুলো উদ্ধার করে। এখানে ভিকটিমকে যখন আমরা ফার্স্টে গ্রেপ্তার করি, ভিকটিমের তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে, একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিকটিমের মোটর সাইকেলটি। তারপরে ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড়, তারপরে ভিকটিমের মানি ব্যাগ, এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। ঘটনায় যেই চাকুটি ব্যবহার করা হয়েছিল, সেই চাকুটিও আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি। ভিকটিমকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায়, সেই কিভাবে সে খুনটা করেছে সেটার লোমহর্ষক ঘটনা আমাদের কাছে বর্ণনা করে। মূলত এই আসামি জহুরুল মুন্সি এবং ভিকটিম রেদওয়ান, এই দুজনের মধ্যে গত 2 বছর যাবৎ এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। এক পর্যায়ে জহুরুল মুন্সি
যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না। কিন্তু ঘটনার দিন 13 তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে, তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এই যে আসামি খুব ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে, এটা যদি প্রচার করে যায় তাহলে তার একটা বড় একটা সম্মানহানি হবে। সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য, দ্যাট মিনস তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ের এখানে একটা পোজ দেয়। ঘাড়ে পোজ দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে। তারপর অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। তারপরে সে নিস্তেজ দেহটি টেনে হিসড়ে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে, লাশ নিখোঁজ হয়ে যাবে, এটার আর কোনো ট্রেস থাকবে না, এটাই তার মাথার চিন্তা ছিল। কিন্তু 2 দিন পরে লাশটা ভেসে ওঠে, কিছুটা দুর্গন্ধও ছড়ায়। তখন সে যেই ছুরিটা ছিল ওই ছুরি দিয়েই লাশের পেট কেটে জিআই তার দিয়ে তার পেটের সাথে 2টা মাটির বস্তা, বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয়। কিন্তু সেটা তো তার লাভ হয় নাই। গতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয়। তারপর গতকাল আমি তো যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলার তদন্তকারী অফিসার আমাদেরকে যখন র্যাব 10কে অধিযাচন দেয়, তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি। অর্থাৎ এই যে 2টা চাঞ্চল্যকর ঘটনা, আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক আর রিদওয়ান হত্যা, এই 2টা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামিদ্বয়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আপনারা দোয়া করবেন এরকম অভিযান যাতে আমরা নিয়মিত করতে পারি এবং জনগণের আমাদের প্রতি যেই আস্থা আছে সেই আস্থা যাতে আমরা রাখতে পারি এবং আমাদের কার্যক্রম যেন নিকট ভবিষ্যতে আরো অনেক বেগবান হয় এবং মানুষের আস্থা অর্জন করতে, পরিপূর্ণ আস্থা অর্জন করতে যাতে আমরা সক্ষম হই।